নৈহাটির বড় মার কথা তো আমরা সবাই কম বেশি শুনেছি। সেরকম আরেকটি বড় মা আছে হাওড়া শালকিয়াতে। আজ চলে গেছিলাম সেই শালকিয়া বড় মায়ের সানযাত্রা উৎসবে। বছরে একবার এই মাঘী পূর্ণিমার দিন বড় মাকে মন্দির থেকে বের করানো হয়, আর এই দিন লাখো লাখো মানুষ ছুটে আসে বড় মাকে একবার স্পর্শ করার জন্য। এই দিন হাজার হাজার মানুষ গঙ্গার বাদাঘাট থেকে মায়ের মন্দির পর্যন্ত দণ্ডি কাটতে কাটতে আসে মাকে একবার দর্শনের জন্য। আজকের দিনেই বড় মাকে তার প্রত্যেকটা বোনের সাথেই দেখা করানো হয়। মাঘী পূর্ণিমা পড়তেই শুরু হয়ে গেছে প্রত্যেকটা মন্দির থেকে মাকে বের করানোর প্রস্তুতি। ঠিক এরকমই এই একটা মাকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটের দিকে। শুরু হয়ে গেছে বড় মার যাত্রার প্রস্তুতি। প্রথমেই থাকে বড় মার ব্যানার, তোমরা দেখতে পাচ্ছ সবাই সেই ব্যানারটাকে। তারপরে থাকে নানা রকমের বাজনা, তারপরে নানা রকম আলোকসজ্জা দিয়ে সাজানো থাকে, এবং সবার শেষে থাকে হচ্ছে মায়ের সোনার ছাতা আর মায়ের পালকি। বড় মারা 4 বোন, কিন্তু এই সানযাত্রায় 3 বোন বেড়ায়। প্রথমে থাকে হচ্ছে সেজমা, তারপরে মেজমা, তারপরে বড় মা। বড় মা সবার লাস্টে আসে, কিন্তু ছোটো মাকে মন্দির থেকে বের করানো হয় না। মেজমা, সেজমা আর বড় মা ছোটো মার মন্দিরে গিয়ে ছোটো মার সাথে দেখা করে আসে এই মাঘী পূর্ণিমার দিনে। শুরু হয়ে গেছে বড় মার যাত্রা। প্রথমে আসছে বড় মার ব্যানার, তারপরে আস্তে আস্তে এগিয়ে আসছে আলোকসজ্জা ও নানা রকমের বাজনা। ওই যে দূরে দেখা যাচ্ছে বড় মার পালকি, আস্তে আস্তে এগিয়ে আসছে বড় মার ওই পালকি। বড় মায়ের এত লীলা যে নিজের চোখে না দেখলে তোমরা কেউ বিশ্বাস করবে না। যতবার মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ততবারই মা পিছনে চলে যাচ্ছে। এটাই মায়ের আসল লীলা খেলা। তোমরা নিজের চোখে না দেখলে এটা সত্যি বিশ্বাস করবে না। অনেকেই ভাববে যে এটা হয়তো ভক্তের ভিড়ের কারণে হচ্ছে, কিন্তু আসলে তা নয়। এটা মায়ের ইচ্ছেতেই হচ্ছে। মায়ের আগমনে সারা রাস্তায় বাতাসা লুট দেওয়া হয়। মায়ের পালকি একবার স্পর্শ করার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে, কখন পালকি তার দিক দিয়ে যাবে। মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার পরেও মা আবার কতটা পিছনের দিকে চলে গেছে। সত্যিই কি অদ্ভুত দৃশ্য। এত লোক মিলেও মাকে ধরে রাখতে পারছে না।
নিজের চোখে না দেখলে সত্যি এটা বিশ্বাস করতে পারতাম না। বড় মাকে নিজেতে নিজেতে দেখা হলো বড় মায়ের সাথে আরেক মা। মনে হচ্ছে দেখো ওই মা যেন কত খুশি হয়েছে বড় মাকে দেখে, এবং তারা দুই বোন যেন একসাথে হওয়ার জন্য একে অপরের দিকে ছুটে যাচ্ছে। এইগুলো কিন্তু কোনো মানুষ করাচ্ছে না, সবই বড় মায়ের লীলা। কিছুতেই যেন দুই মাকে আলাদা করা যাচ্ছিল না, তাই ভক্তরা বাধ্য হয়ে ওই মায়ের পালকির মুখটাকে তারা উল্টো দিকে ঘুরিয়ে নিল। এরপর ওই মাকে নিজেতে তারা সক্ষম হলো। মা যেন কিছুতেই তার মন্দির ছেড়ে যেতে চাইছে না। আজ এই শুভ সানযাত্রাতে, এই হাওড়া শালকিয়াতে যেন মানুষের ঢল নেমেছে। যত দূরই তাকাবো তত দূরই শুধু মানুষের যেন মাথা, আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু একমাত্র বড় মাকে একবার দেখার জন্য। মা এইভাবেই ভক্তদের কাঁধে কাঁধে সারা শালকিয়া ঘুরবে, এবং সবার শেষে মাকে স্নান করিয়ে মন্দিরে রাখা হবে, তারপর হবে মায়ের পুজো। তোমরা যারা এখনো বড় মায়ের দর্শন করোনি, অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো, সত্যি মনটা ভালো হয়ে যাবে। এবং আমি শুনেছি যাই মনস্কামনা করো না কেন মা সেটা পূরণ করে। এই বড় মায়ের মন্দিরে আসতে গেলে হাওড়া স্টেশনে নেবে যে কোনো অটো বা বাস যদি বাধাঘাট আসে, সেই বাসে উঠে তোমরা এই বাধাঘাটে চলে আসতে পারবে। বাধাঘাটের সামনেই বড় মায়ের মন্দির। এই উৎসবের দিন সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ থাকে শালকিয়াতে। শালকিয়া যেন আলাদাভাবে পুরো সেজে ওঠে এই মায়ের সানযাত্রা উৎসবে।